হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো। আর যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, কারণ ট্যারো ইজ অল অ্যাবাউট এনার্জি এক্সচেঞ্জ। এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু প্রপার রেজোনেট করে না। এবং এটা এই ভিডিওটি তোমার কাছে যখনই গিয়ে পৌঁছাবে না কেন, এই ভিডিওটি তোমার জন্য, বিকজ এটা টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং। এখানে কিন্তু অনেক অনেক মানুষের এনার্জির সাথে আমরা যুক্ত হচ্ছি। তো আমি পার্সোনাল রিডিংও করি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমার সঙ্গে পার্সোনাল রিডিং করানোর জন্য, সেক্ষেত্রে আমার এখানে মেল আইডি দেওয়া আছে, বা আমার ফেসবুক আইডিতে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। কেমন? তাহলে চলো আজকের রিডিং শুরু করা যাক। আজকের রিডিং এটাই যে এই যে তোমরা দুজন বিবাহিত, কিন্তু তোমরা কিন্তু একে অপরকে ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসার কোনো পরিণতি তোমরা এখনও একে অপরকে দিয়ে উঠতে পারছো না। ডিউ টু সেটা যে কোনো কারণের জন্যই হতে পারে, যে কোনো সিনারিওর জন্যই হতে পারে। কিন্তু এই যে আজকে তোমরা নো কন্ট্যাক্টসে আছো, এই সিচুয়েশানে দাঁড়িয়ে তোমার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস সেটা আগে আমরা দেখব, এবং তারপরে তোমার কি কারেন্ট ফিলিংস, অর্থাৎ আমার যারা ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখছো তাদের কি কারেন্ট ফিলিংস, এবং তার সাথে সাথে তোমার জন্য কি লাভ মেসেজ, এটাও আজকে আমি চেক করব। এবং তার এমন কি কথা, যে কথা সে হয়তো তোমাকে বলে উঠতে পারেনি, তোমাকে বলতে চায় কিন্তু সে বলে উঠতে পারেনি। এবং এই সবশেষে যেটা গিয়ে দেখব সেটা হচ্ছে যে তোমার এই সম্পর্কের ভবিষ্যৎ কী। কেমন? তাহলে চলো শুরু করা যাক রিডিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স, এই যে আজকে সে এবং তার পার্টনার, এই যে তারা আজকে দুজনেই বিবাহিত, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু তাদের আজ নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, বা এই সম্পর্কের তারা কোনো পরিণতি দিতে পারছে না। আমার ভিউয়ার্সের যিনি মনের মানুষ, তার আজকের কারেন্ট ফিলিংস কী আছে, তার আজকের কারেন্ট ফিলিংস কী আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো একটা কার্ড ছিটকে গিয়ে পড়ল। ওকে, আচ্ছা, আর একটা কার্ড নেব। তোমার মনের মানুষের আজকের কি কারেন্ট ফিলিংস। ওকে, আচ্ছা, দেখো বটম অফ দ্য ডেক এসেছে হুইল অফ ফরচুন, অর্থাৎ তোমাদের কিন্তু একটা বড়সড় একটা পরিবর্তন আসতে চলেছে তোমাদের রিলেশনশিপে। কেমন? যেরকমই আজ যদি নো কন্ট্যাক্টস চলছে, হয়তো কোনো এমন একটা বড় পরিবর্তন আসবে যেখানে হয়তো নো কন্ট্যাক্টস তোমার শেষ হয়ে যাবে, তোমাদের আবার একে অপরের সাথে রিইউনিয়ন হবে, বা তোমাদের কিছু একটা, তোমরা কিন্তু কোনো একটা ডেস্টিনেশনে তোমাদের পৌঁছাবে। এবং এই রিলেশনশিপটা যেটা নিয়ে তোমরা জর্জরিত, সেই রিলেশনশিপে কিন্তু একটা ডিভাইন কানেকশান আসবে, এবং তোমাদের কিন্তু একটা রিলেশনশিপে চেঞ্জ আসবে। এটা আমাকে বটম অফ দ্য ডেক বলছে, কেননা হুইল অফ ফরচুন কিন্তু সেটাই বলে, দেয়ার উইল বি আ বিগ চেঞ্জ। ওকে, তোমার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস, সেক্ষেত্রে কিন্তু এসেছে কিং অফ কাপস, কিং অফ কাপস, এস অফ সোর্ডস অ্যান্ড দ্য ডেভিল। ওকে, দেখো এস অফ সোর্ডস আমাদের কিন্তু এটাই বলে যে অবশ্যই উনি তোমার সাথে কিন্তু একটা নতুন বিগিনিং চান। ওকে, এবং উনি এটাও জানেন, কেননা উনি নিজে ভীষণ প্র্যাকটিক্যাল একজন মানুষ, এবং উনি কিন্তু এটা জানেন, তোমার পার্টনার, আমি তোমার পার্টনারের সম্বন্ধে বলছি, যে তিনি কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল একজন মানুষ, তিনি নতুন বিগিনিং চান, এবং উনি জানেন যে এটা কিন্তু খুব সহজভাবে এই নতুন বিগিনিংটা উনি পাবেন না। দেয়ার আর সার্টেন হার্ডেনস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ইয়োর রিলেশনশিপ, ঠিক আছে? তো কিন্তু উনি সেই যে একটা চ্যালেঞ্জ, সেটাকে কিন্তু উনি সেটাকে ভাঙতে চান, ব্রেক থ্রু করে এগোতে চান তোমার সাথেই, বিকজ হি অর শি ইজ নট হ্যাপি উইথ হিজ অর হার কারেন্ট রিলেশনশিপ। তাই জন্যই তো আজকে তোমরা দুজনে বিবাহিত হয়েও তোমরা একে অপরকে সেই জায়গাটা দিয়েছো বা ভালোবাসছো। ওকে, কিং অফ কাপস, কিং অফ কাপস এটাই বলছে যে
উনি তোমাকে ভালোবাসেন, যে ভালোবাসার মধ্যে কিন্তু কোনো খাদ নেই, ইটস আ ট্রু ফিলিংস, কিন্তু উনি এক্সপ্রেসিভ নন, উনি প্রপারলি তোমার কাছে এক্সপ্রেস করেন না। হয়তো দেখো এক্সপ্রেস করেন না, কেননা উনি জানেন যে যেহেতু এই রিলেশনশিপটা, এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটা, যখনই মানুষ একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে যুক্ত হয়, দ্যাট ইজ নট ভেরি ইজি, ইটস নট আ বেড অফ রোজেস, তো এটা ইজি নয়। তাই জন্য উনি জানেন যে তোমাকে যদি উনি ওনার আবেগটা অত্যাধিক দেখান, সেখানে তোমারও আরও বেশি আবেগ তার তার তরফে বেরিয়ে আসবে, তার জন্য বেরিয়ে আসবে, কিন্তু তার কোনো পরিণতি সে এই মুহূর্তে দিতে পারছে না। তাই উনি কিন্তু তোমাকে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাটাকে উনি এক্সপ্রেস করেন না। আর এই এক্সপ্রেস করেন না বলেই হয়তো তোমার মনে হতে পারে যে হয়তো ও আমাকে প্রপারভাবে ভালোবাসছে না, বা ও আমাকে কমিটমেন্ট দিচ্ছে না। এই ধরনের কিন্তু একটা 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 কমিউনিকেশন গ্যাপ তোমাদের মধ্যে সৃষ্টি হতে থাকেই। ওকে, কিন্তু ডেভিলের কার্ড এটাই বলে যে ওই যে হুইল অফ ফরচুনও বললো একটা বড় সড়ো চেঞ্জ আসতে চলেছে, ডেভিলও কিন্তু এটা বলে যে ওনার কিন্তু কিছু একটা, উনি কিন্তু জীবনে উনি কিন্তু কিছু একটা এন্ড এবার করবেন। ওকে, হতে যেটা ওনাকে ওনার লাইফে এগোতে দিচ্ছে না এমন কোনো, সেটা হতে পারে এমন কোনো ওনার বিহেভিয়ারাল ইস্যু বলো, হতে পারে ওনার যে ডিসিশানটা উনি এখনও ওনার পার্সোনাল লাইফে নিয়ে উঠতে পারেননি সেটা বলো, হোয়াট এভার কিছু একটা, কিন্তু ডেভিলের কার্ড এটাই বলে যে কোনো কিছুর সঙ্গে যেটার সাথে ওনার একটা আসক্তি আছে, সেই জায়গাটার থেকে কিন্তু উনি আস্তে আস্তে সেটার থেকে কিন্তু উনি সরে আসবেন, বা সেটাকে একটা কিছুকে এন্ড করবেন, এবং তারপরেই কিন্তু এই যে এসেছে এস অফ সোর্ডস, যে এখানে কিন্তু একটা নতুন বিগিনিং হবে। ওকে, তো এই ছিল তোমার যিনি মনের মানুষ তার কারেন্ট ফিলিংস। এবার আমরা দেখব যে তোমাদের কি কারেন্ট ফিলিংস। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তাদের কি কারেন্ট ফিলিংস, আমার যারা ভিউয়ার্স তার আজকের কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ গাইড, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের কি কারেন্ট ফিলিংস। ওকে, আমার ভিউয়ার্সের কি কারেন্ট ফিলিংস, এই সম্পর্কের প্রতি আমার ভিউয়ার্সের কি কারেন্ট ফিলিংস। ওকে, দেখো দুজনের ক্ষেত্রেই কিন্তু বটম অফ দ্য ডেক কিন্তু এসেছে হুইল অফ ফরচুন। ওকে, দুজনের ক্ষেত্রেই কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন আসবে তোমাদের জীবনে। তোমার জন্য যে কার্ডগুলো এসেছে দ্যাট ইজ 5 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস অ্যান্ড নাইট অফ ওয়ান্ডস। অর্থাৎ তুমি কিন্তু এই সম্পর্কটা প্রচণ্ড রকমভাবে তোমার পার্টনারের প্রতি যে ভালোবাসা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি আ ট্রু লাভ, ইউ আর ভেরি প্যাশনেট অ্যাবাউট ইউর পার্টনার, তুমি প্রচণ্ড রকমভাবে তার প্রতি অ্যাট্রাক্টেড, এবং তুমি খুব তুরন্ত একটা কিন্তু অ্যাকশন তুমি নিতে চাও এই সিচুয়েশানে। হ্যাঁ, তুমি যদি পারো তুমি আজকেই এই পরিবর্তন যেটা হুইল অফ ফরচুন বলছে সেটা তুমি তোমার জীবনে আনতে চাও। ইউ আর মানে দেখতেই পাচ্ছ একটা ঘোড়াতে দ্যাট পারসন ইজ কামিং ভেরি ফাস্ট। ঘোড়া যখন দৌড়ায় প্রচণ্ড ফাস্ট দৌড়াচ্ছে এই ঘোড়াটি, তার জন্য তুমি তোমার লাইফে কিন্তু ভীষণ রকমভাবে কিন্তু তুমি একটা অ্যাকশন চাইছো, তুমি এই মুহূর্তে প্রচণ্ড রকমভাবে অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আছো। 5 অফ পেন্টিকলস এটাই বলে যে এখন এই মুহূর্তে তোমাদের মধ্যে সেপারেশন, ব্রেকআপ, স্ট্রেস, লেস কন্ট্যাক্ট, যেটা নিয়ে আমি এই ভিডিওটা শুরু করেছিলাম, যে তোমাদের এই যে আজ নো কন্ট্যাক্টস চলছে, তাহলে তার ভবিষ্যৎ কী হতে চলেছে সেখানে 10 অফ পেন্টিকলস কিন্তু এটাই, ইটস আ ভেরি পজিটিভ, 10 অফ পেন্টিকলস ইজ আ ভেরি পজিটিভ কার্ড, যে এটা কিন্তু এটাই বলে যে তোমার জীবনে কিন্তু একটা হ্যাপি টাইম আসতে চলেছে, রিলেশনশিপে চেঞ্জ আসতে চলেছে, কারোর জন্য বিবাহও হতে পারে, এবং একটা ওভারঅল কিন্তু একটা রিলেশনশিপ লাইফে একটা স্টেবিলিটি আসতে চলেছে, এবং তার সাথে হুইল অফ ফরচুনও সেটাই বলছে। ওকে, তাই তুমি কিন্তু প্রচণ্ড রকমভাবেই তোমার যে এনার্জি আমি যেটা দেখতে পেলাম, যে তুমি কিন্তু প্রচণ্ড রকমভাবেই মুখিয়ে আছো, যে তুমি ভীষণ রকমভাবে চাও যে এই রিলেশনশিপটা তাড়াতাড়ি একটা কোনো ডেস্টিনেশনে পৌঁছাক। কেমন, এবার আমি যেটা দেখব যে তোমার
পার্টনারের আজ তোমার জন্য কি লাভ মেসেজ আছে? ওকে, কি লাভ মেসেজ আছে তোমার পার্টনারের তোমার জন্য? দেখা যাক তিনি তোমাকে কি লাভ মেসেজ পাঠিয়েছেন, বা কি ইউনিভার্স তোমাকে দেখাতে চায় যে পার্টনারের কি লাভ মেসেজ আছে তোমার জন্য। হতে পারে আজ তোমরা নো কন্ট্যাক্টে আছো, হতে পারে তোমরা লেস কন্ট্যাক্টে আছো, কিন্তু তাও তিনি তোমাকে কি বলতে চান, কারণ দূরে থাকো বা কাছে, ভালোবাসা তো ভালোবাসার জায়গাতেই থাকে, তাই না? চলো দেখি ওনার কি লাভ মেসেজ। ডেস্টিনি, আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ। দেখতেই পাচ্ছ উনি কিন্তু প্রচণ্ড, যেটা ওনার কারেন্ট ফিলিংস এসেছিল সেটাই কিন্তু এখানে এসেছে, যে উনি প্রচণ্ড রকমভাবে কিন্তু স্ট্রাগল করছেন যাতে উনি একটা সঠিক পথ খুঁজে পান। এবং এই জন্যই ওখানে ডেভিলের কার্ড এসেছে, যে কোনো রকম লাইফে ওনার যেই ধরনেরই অ্যাডিকশান থাক বা যেটাই ওনার লাইফে চলার পথে একটা অবস্টাকলস হয়ে দাঁড়াচ্ছে, সে কিছু না কিছু উনি কিন্তু চেঞ্জ, মানে ওটাকে এন্ড করে উনি সঠিক পথের দিকে এগোতে চান। ওকে, আর কি লাভ মেসেজ আছে তোমার জন্য? ওকে, দেখো কার্ড কিরম কথা বলে দেখো। ওভারব্লেমড, দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি। এবং এই যে তোমার এবং তার মধ্যে যে এই বিচ্ছেদ বা এই লেস কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট, তিনি কিন্তু একদমই ভালো নেই এই সিচুয়েশানে, এবং এই স্ট্রেস কিন্তু তাকে প্রচণ্ড রকমভাবে ড্রেন আউট করছে। আর কি আর ওনার কি লাভ মেসেজ, বা উনি তোমাকে কি বলতে চান? চলো দেখি আর কি বলতে চান। থ্যাংক ইউ। দেখো, গিল্টি, আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজড। এই যে উনি এতদিন তোমরা যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে আছো, যে এই যে উনি রিলেশনশিপটা চান, কিন্তু উনি জানেন এই রিলেশনশিপে চ্যালেঞ্জ আছেন, এবং এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার জন্য যে সাহসটা দরকার, হয়তো ওনার এতদিন এটা ছিল না, তাই জন্য উনি কিন্তু গিল্ট কনসিয়াসে ভুগছেন। কারণ উনি জানেন যে এই যে তোমাদের মধ্যে বিচ্ছেদ বা এই যে দূরত্ব, এটা কিন্তু তোমাকে কষ্ট দিচ্ছে। আর কি, আর দুটো কার্ড আমি নেব। আর কি উনি তোমাকে বলতে চান? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ গাইড। আর কি বলতে চান উনি তোমাকে এটাও বলতে চান, আই উইশ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল। এবং উনি এটা তোমাকে দূরে থেকেও এটা বলতে চাইছেন যে তুমি কিছুটা বোঝো যে উনিও কি ফিল করছেন তোমার জন্য, কেননা ওনারও কিন্তু এই যে সিচুয়েশানটা যেটা চলছে, ওনারও কিন্তু ভালো লাগছে না, বা উনিও কিন্তু খুব সুখময় একটা জীবন কাটাচ্ছেন না। ওকে, লাস্ট কার্ড। আর কি লাভ মেসেজ এলো তোমার জন্য? লেটস সি। থ্যাংক ইউ। দেখো, রিফ্লেকশন, বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউড মি টু গ্লেন ক্ল্যারিটি। অর্থাৎ এই যে তোমাদের মধ্যে যে দূরত্ব, এই যে তোমরা লেস কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট যাই বলি না কেন, এই যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটাতে কিন্তু ওনার সেই ক্ল্যারিটিটা এসেছে। হ্যাঁ, যে উনি কি চান সেই ক্ল্যারিটিটা কিন্তু উনি পেয়েছেন, এবং এটাই উনি বুঝতে পেরেছেন যে উনি কিন্তু তোমার সাথেই ভালো থাকবেন, এবং তোমার সাথেই উনি ওনার সামনের জীবনটা এগিয়ে নিয়ে যেতে চান। কেমন? তো এই ছিল আজ। এবং দেখো, বটম অফ দ্য ডেক হচ্ছে সেলফ লাভ, আই এম স্টিল ট্রাইং টু হিল। এবং তিনি কিন্তু নিজেকে হিল করার চেষ্টা করছেন। মানুষ যখন সেলফ লাভ জার্নিতে যায়, তখন কিন্তু মানুষ যখন নিজের সঙ্গে সময় কাটায়, মানুষ নিজেকে প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তর হয়তো সে বাইরে খুঁজে বেড়াচ্ছে যে সে সেই উত্তরগুলো পাবে, কিন্তু না, সেই প্রত্যেকটা উত্তরই কিন্তু তার ভেতরে আছে। এবং যখন একটি মানুষ সেলফ লাভ জার্নিতে এগোয়, যখন সে নিজেকে ভালোবাসে, তখনই কিন্তু সে এই রিয়েলাইজেশনটা বুঝতে পারে যে তার জন্য কি ঠিক আর তার জন্য কোনটা বেঠিক। তাই এইটাই কিন্তু তাকে সেই ক্ল্যারিটিটা দিয়েছে যে তুমি তার লাইফে কতটা ইম্পর্ট্যান্ট। ওকে, এবার
বলেছিলাম কথা মতো যে আমি একটু দেখে নেব যে তোমার পার্টনারের কি হিডেন সিক্রেট, যেটা উনি তোমাকে এখনও হয়তো বলে উঠতে পারেননি, কিন্তু হয়তো বলতে চান। তো আমি একটু দেখে নেব আজকের কি হিডেন সিক্রেট তোমার পার্টনারের তোমার প্রতি, বা কি এমন কথা যেটা উনি তোমাকে বলতে পারছেন না, কিন্তু হয়তো উনি মনে মনে রেখে দিয়েছেন। সেটা কি কথা, চলো দেখা যাক ইউনিভার্স কি দেখায়। অনেকগুলো কার্ড না ঝলকে ঝলকে পড়ার চেষ্টা করছে, হয়তো অনেক কথাই ওনার মনের মধ্যে জমে আছে যেটা হয়তো উনি তোমাকে বলে উঠতে পারেনি। চলো দেখা যাক কি কার্ড আসে। দেখো, উনি যে তোমাকে ছাড়া যে উনি দুঃখে আছেন, উনি যে কষ্টে আছেন, সেইটা উনি তোমার থেকে লুকিয়েছেন। ওই যে প্রথমের যে কার্ডটা এসেছিল কিং অফ কাপস, দ্যাট হি অর শি ইজ নট ভেরি এক্সপ্রেসিভ, উনি এক্সপ্রেস করেন না, করতে পারেন না, সিচুয়েশনাল, কিন্তু তার ফলে যে এই যে এতটা তোমাদের সম্পর্কের মধ্যে যে যে যাই সিচুয়েশান হোক না কেন, উনি যে প্রচণ্ড রকমভাবে কষ্টে আছেন সেটা উনি কিন্তু তোমার থেকে লুকিয়েছেন। হয়তো হয়তো তোমার মনে হতে পারে যে না, আমি তো দেখি ও খুব ভালো আছে, ও বহল তবিয়তে আছে, কিন্তু না, সে ভালো নেই, কিন্তু সেটা সে তোমাকে দেখাচ্ছে না। ওকে, এবার আমি দেখব লাস্ট যে এই সম্পর্কের কি ভবিষ্যৎ। চলো দেখা যাক ইউনিভার্স এবং অ্যাঞ্জেলস কি দেখায় যে তোমাদের এই সম্পর্কের কি ভবিষ্যৎ। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো এই সম্পর্কের কি ভবিষ্যৎ। ওয়াও, আই এম সো হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। দেখো কি কার্ড এসেছে, 6 অফ ওয়ান্ডস, ইটস আ ভিক্টরি কার্ড। তোমাদের এই সম্পর্ক সাকসেস পাবে। তো এই কার্ডের পরে আমার হয়তো আর কিছু দেখার নেই। এবং যখন খুব ভালো কার্ড আসে না, অ্যাজ আ ট্যারো রিডার আমার খুব ভালো লাগে যে, এক সেকেন্ড, সরি, একটা বেল এসে গেছিলো তাই উঠতে হয়েছিল, যাই হোক। তো এরপরে তো আর কিছু বলার নেই, তাই যেরকমই সিচুয়েশানে থাকো না কেন, বি ভেরি পজিটিভ যে তোমাদের এই রিলেশনশিপে কিন্তু সাকসেস আসতে চলেছে। কেমন? যদি এই রিডিং তোমার সাথে রেজোনেট করে অবশ্যই কমেন্ট করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে আর একটু সকলের মাঝখানে একটু ছড়িয়ে দিও ভিডিওটা। হাইপ অপশান অনেক সময় অ্যাভেলেবেল থাকে, একটু ভিডিওটাকে হাইপ করে দিও যাতে এটা আরও 5টা মানুষের কাছে পৌঁছে যায়। কেমন? সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।